ঈদ সামনে রেখে মাদারীপুরে খোলা টয়লেটের পাশে একটি কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাইয়ের প্যাকেটে বিএসটিআই অনুমোদিত সিল মেরে করা হচ্ছে বাজারজাত। সরকারি অনুমোদন আছে বলে দাবি ব্যবসায়ী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। সামনে ঈদ, তাই সেমাই তৈরির কারখানায় চলছে কর্মযজ্ঞ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, শ্রমিকদের পরনে নেই উপযুক্ত পোশাক কিংবা হাতের গ্লোভস। এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু সেমাই। কারখানার অবস্থা দেখলে যে কারো সেমাই খাওয়ার আগ্রহ চলে যাবে। খোলা চুল্লির ছাই, পোকামাকড় সবই উড়ে এসে পড়ছে সেমাইয়ের মধ্যে। অস্বাস্থ্যকর ডালডা ফেলে রাখা হয়েছে মেঝেতে। ভাজা সেমাই বহনের ঝুড়ির অবস্থা আরও ভয়াবহ। কারখানার সাথেই খোলা টয়লেট। অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন সেমাই তৈরির কারখানা চললেও নির্বিকার প্রশাসন। আমাদের তেল ডালডা ময়দার কাজ, আগুন পানির কাজ, এই জন্য পোশাকটা মাঝে মাঝে খুলে রাখি। না ভাই, ময়লার মধ্যে সামাই রাখি না আমরা। এই সামাই আমরা উঠাই নিব, এই কিছুক্ষণ পরে আমরা উঠাই নিব। এটা মালিক দিলে তখন তো আমরা নিব না। এক গ্লাস পরে তো কাজ হয় না, এটা খুলে যাবে। প্লিজ স্লিপিং করে তেল ডালটা। জায়গা তো কোনো আবর্জনা নেই। সকালবেলা ঝাড় দিয়া তারপরে করা দিছি। ওই যে ছিটা ফাটা পড়ছে, ওরা পড়বেই। ভাই আমার কর্মচারী, ঠিক আছে, আমাদেরকে যেখানে রাখতে হবে সেখানে তো করতে হবে, তাই না? আমার হুকুমের গোলাম। চলতি রমজানে মাদারীপুরের এই কারখানায় প্রায় 100 টন সেমাই তৈরি হচ্ছে, যা মাদারীপুর সহ আশপাশের কয়েকটি জেলায় বিক্রি হচ্ছে। মোড়কের গায়ে বিএসটিআই অনুমোদিত সিল দিয়েই চলছে বাজারজাত। প্রয়োজনীয় সব কাগজপত্র আছে দাবি করলেও সেসব দেখাতে পারেননি কারখানার মালিক। অনুমতি না থাকলে, বিএসটি অনুমতি না থাকলে কি আমরা কারখানা চালাইতে পারিনি। গ্লাস পয়রা সেমাইয়ের কারখানা কোন জায়গা আছে বাংলাদেশে? আপনি ভিডিও আমার একটু প্রমাণে দেখাই যান যে এই যে পোকাটা কিসের পোকা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার। যদি কোনো অনিয়ম থাকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হয় এবং আমাদের যে মনোজাতকরণ বিধিমালা আছে সেটা যদি না মেনে চলা হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।